কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, দোহার জিএম আকাশ, দামামের মুখলেসুর অভি, আমিরাতের এসএম শাফাত ও সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। কুয়েত বিমানবন্দরে হামলায় আহতদের পাশে দাঁড়াতে 2 দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত। জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজিত এই মানবিক উদ্যোগে 178 জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্ত দেন। শত ব্যস্ততার মাঝেও ছুটির দিনে প্রবাসীদের এমন উপস্থিতি স্থানীয় নাগরিকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। কর্মসূচি সফল করায় কুয়েত প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরাদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ও কামাল হোসেন। চলতি বছর কাতার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিতে প্রথম স্থান অধিকারী চট্টগ্রামের ডক্টর হোসাইন মোহাম্মদ নাজমুল হক সহ নবীন গ্র্যাজুয়েটদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি কাতার। আল তুমামা এলাকার দ্য অ্যাট্রিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। সংগঠনের সভাপতি ইসমাইল মনসুরের সভাপতিত্বে এবং মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এই সাফল্যের প্রশংসা করেন। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রানা, কমিউনিটি নেতা আবু সাইদ, শরীফুল হক সাজু, মাওলানা জমির উদ্দিন, কাজী ফারুক পিয়ারু, আমির সোহেল, প্রকৌশলী আমানত হোসেন ও মোহাম্মদ ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। সাথে থাকবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। সৌদি আরবের দাম্মামে চন্দনাইশ প্রবাসী সমিতির অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হাশেম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম। এছাড়াও ডক্টর এজাজ আহমেদ, ডক্টর আহমেদ সাইদ, খোরশেদ আলম রুবেল, তারেক জামান, মোহাম্মদ রাশেদ, ইসমাইল শাহ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এরশাদ, লোকমান হাকিম, মাহবুবুর রহমান, সালাউদ্দিন, মোহাম্মদ সেলিম কুতুবি, মাহবুবুল আলম সাথী, শফিউল আলম, মোহাম্মদ সাইদ, ইঞ্জিনিয়ার ইয়াসির, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ ফরহাদ সহ অনেকেই। নবগঠিত কমিটির পরিচিতি পর্ব ও বর্ণাঢ্য এই আয়োজনটি একটি নৈশভোজের মাধ্যমে সফলভাবে শেষ হয়। সৌদি আরবের জেদ্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে এবং সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক জহির। কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী অংশ নেন এবং দলের আন্দোলন সংগ্রামে অবদান রাখায় কয়েকজনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে বাংলাদেশি প্রতিষ্ঠান মাহবাস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসেসের যাত্রা শুরু হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইসলাম উদ্দিনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন নেজাম উদ্দিন, মোহাম্মদ পারভেজ আসাদ, লোকমান হোসেন সবুজ, সাদ্দাম হোসেন টিটু ও মাসুদ আহমেদ সহ অনেকেই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে সরকারি কার্যক্রম ও ভিসা সংক্রান্ত সেবায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশিরা। বক্তারা আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটি প্রবাসীদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কানুন সবগুলো সম্পূর্ণ। সামিউল শিহাব, RTV।